তাই টিকে থাকার জন্য শেখ হাসিনা আরও বাংলাদেশে লাশ চেয়েছিলেন, অর্থাৎ শেখ হাসিনার কথা মতো যদি সেনাবাহিনীর প্রধানেরা বা বিভিন্ন বাহিনীর প্রধানেরা শুনতো, তাহলে এই যে বাংলাদেশের স্টুডেন্ট তারা আরও নিহত হতো। আপনারা জানেন কি, যখন শেখ হাসিনা 5 আগস্ট পদত্যাগ করে, তার আগে তিনি 3 বাহিনীর সাথে বৈঠক করেন, বিভিন্ন বড় বড় নেতৃত্বের সাথে বৈঠক করেন, যাতে করে এই পরিস্থিতিটাকে কন্ট্রোল করা যায়। তারা শেখ হাসিনাকে বলেছিল যে এই পরিস্থিতিটা কন্ট্রোল করা যাচ্ছে না, এটা বাইরে চলে যাচ্ছে, কিন্তু শেখ হাসিনা তাদের সাথে রাগ দেখিয়ে বলে দরকার হলে আরও মানুষ মারা যাক, তাতে সমস্যা নেই। কিন্তু যখন সব বাহিনী শেখ হাসিনার দিক থেকে মুখ ফিরিয়ে নেয়, যে বলে এটা আমাদের পক্ষে আর সম্ভব নয়, তখনই কিন্তু শেখ হাসিনা অনেকটাই ভেঙে মুচড়ে দুমড়ে যায়। আমরা বিভিন্ন সাক্ষাৎকার দেখতেছি জয়ের, সেখানে বলা হচ্ছে যে শেখ হাসিনা নাকি একদিন আগেই প্রধানমন্ত্রী থেকে পদত্যাগ করতে চেয়েছিল। সজীব ওয়াজেদ জয়, যিনি শেখ হাসিনার একমাত্র পুত্র, তিনি বিভিন্ন পত্রপত্রিকাকে সাক্ষাৎকার দিচ্ছেন, সেখানে তিনি জানাচ্ছেন যে একদিন আগেই শেখ হাসিনা পদত্যাগ করতে চেয়েছিলেন। তবে এই বিষয়টা কেন গণমাধ্যমের সামনে বলা হলো না, এবং শেখ হাসিনার পুত্র যিনি বিভিন্নখানে সাক্ষাৎকার দিচ্ছেন, অনেকটাই গুজব ছড়াচ্ছেন যে বাংলাদেশের সংখ্যালঘুদের মেরে ফেলা হচ্ছে, সব জায়গায় ভাঙচুর করা হচ্ছে। এবং আরেকটা মানে মজার কথা শুনলে হাসবেন, যে তিনি বলতেছেন মাত্র 40,000 মানুষ নাকি আন্দোলনে জড়ো হয়েছে। এখানে বলতেছে যে ওই 17 কোটির দেশে যদি 40,000 মানুষ আসে, সেখানে তো কিছু করার নেই। তবে আরেকটা বিষয় হলো যে রাজনীতিতে তারা ফিরবে কিনা, এ বিষয়ে জয় তেমন কোনো সাড়া শব্দ করে নাই। বলতেছে যে আওয়ামী লীগকে তো তারা রাজনীতিতে করতে দিবে কিনা, কেন করতে দিবে না? তারা যদি মানুষের সাথে ইনসাফ করে থাকতো, তাহলে অবশ্যই তারা এখন ইনসাফ পেত। আমার কথা সেটাই। তো তারা যে ভয়টাতে আছে, আসলে বলে না চোরের মন পুলিশ পুলিশ, তো তারা যে বিভিন্ন দলের রাজনীতিক নেতাদের সাথে যে কর্মকাণ্ডগুলো করেছে, সেগুলোই তো তাদের সাথে পুনরাবৃত্তি ঘটবে, এটাই স্বাভাবিক। আপনি কোনো কাউকে ক্ষতি করে তার কাছ থেকে ভালো কিছু আশা রাখতে পারেন না, সবাই তো আর সমান নাই। যাই হোক, এই পরিস্থিতিতে শেখ হাসিনা দেখুন কতটা নিষ্ঠুর, তিনি কিন্তু ক্ষমতা ছাড়তে চান নাই শেষ মুহূর্ত পর্যন্ত ক্ষমতা ছাড়তে চান নাই, ধরে রাখতে চেয়েছিলেন। কিন্তু যখন বাহিনী প্রধানেরা বা বাহিনীর লোকেরা বা তার নিজের লোকেরা শেখ হাসিনা পদত্যাগের আগে তার ছেলের সাথে কথা বলেছেন, তার বোন রেহানাকে আলাদা একটা কক্ষে নিয়ে গিয়ে বড় অফিসাররা বোঝান যে সময় ঘনিয়ে এসেছে, এখনই ছাড়তে হবে ক্ষমতা, না হলে কিন্তু বিপদ বেড়ে যাবে, নাহলে কিন্তু শেখ হাসিনাকে সাধারণ জনগণ হত্যাও করে ফেলতে পারে। তো এই কথাগুলোর প্রেক্ষিতে শেখ হাসিনা চাপে পড়ে এক প্রকার ক্ষমতা ছাড়তে বাধ্য করা হয়। যাই হোক, শেখ হাসিনা যে আমাদের একটা অধ্যায় ছিল, সে অধ্যায়টা শেষ হয়েছে। এখন সামনে নতুন সরকার কিভাবে আমাদেরকে পরিচালনা করে আমাদের দেশকে এগিয়ে নিয়ে যেতে পারে, সেটাই আমাদের দেখার বিষয়।